আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শেয়ার করব খুব ইজিভাবে ম্যাজিকের মতো শিং মাছ পরিষ্কার করার পদ্ধতি। কোনো রকম ঘষা মাজা ছাড়া খুব অল্প সময়ে এটা করতে পারবেন। যারা পরিষ্কার করার জন্য শিং মাছ খেতে পারেন না তাদের জন্য ভিডিওটি দারুণ কাজে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে 1 কেজির মতো শিং মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো আগে থেকেই মেরে নিয়েছি। এখন মাছগুলো একটা সিজারের সাহায্যে কেটে নিচ্ছি, যেটা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আমি একটি মাছ কেটে দেখাচ্ছি। দেখুন, একটু ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে মাছের কাঁটা ছাড়িয়ে নিচ্ছি। মাছের কাঁটাটা আমি হাতের সাহায্যে ছাড়িয়ে নিলাম। এখন একটি সিজারের সাহায্যে কেটে নিচ্ছি। আমার মাছটা কেটে নেওয়া হয়ে গেছে। এভাবে আমি সবগুলো মাছ কেটে নিব। তো এরপর মাছগুলো পরিষ্কার করার জন্য একটা পেঁপে নিয়ে নিলাম। একটি পিলারের সাহায্যে পেঁপের ছিলকাগুলো তুলে নিব। শুধুমাত্র ছিলকাটা নিয়ে নিব, পেঁপেটা আমি সরিয়ে রাখলাম। একটা পেঁপের পুরো খোসাটুকুই আমি নিয়ে নেব। একটা পেঁপের পুরো খোসাটাই একটা ব্লেন্ডার জারে নিয়ে নিলাম। এখন খোসাটুকু ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা ছোলার মিশ্রণটা মাছের ভিতরে দিয়ে দিলাম। এবারে এতে 1 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার দিয়ে দিব। এখন ভিনেগার এবং ব্লেন্ড করা পেঁপের খোসার মিশ্রণটা হাতের সাহায্যে মিশাতে হবে। মাছগুলো হাত দিয়ে খুব ভালোভাবে কচলাতে হবে। এখন আপনারা ম্যাজিকটি দেখার জন্য অপেক্ষা করুন। কচলাতে কচলাতে ধীরে ধীরে সাদা হতে থাকবে। দেখুন, কিছুক্ষণ কচলানোর ফলে মাছগুলো কিছুটা সাদা হয়ে আসছে। পেঁপের যে মিশ্রণটা সেটা কিন্তু অনেকটাই কালচে হয়ে আসছে। এভাবে আরও কিছুক্ষণ কচলে নিব। একটা সময় 4-5 মিনিট কচলানোর পর দেখা যাবে যে মাছগুলো একেবারে সাদা ধবধবে হয়ে আসছে। আর মাছের কালো অংশগুলো খোসাবাটা মিশ্রণের সাথে মিশে গেছে। দেখুন, মিশ্রণটা একেবারে কালো হয়ে গেছে। মাছগুলো একেবারে ধবধবে সাদা হয়ে গেছে। এভাবে খুব সহজে ঘষা মাজার কষ্ট ছাড়াই শিং মাছ পরিষ্কার করা সম্ভব। দেখুন, মাছগুলো একেবারে সাদা হয়ে গেছে। এবারে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে দেখাবো যে কতটা পরিষ্কার হয়েছে। মাছগুলো ধোবার পর দেখুন যে কতটা ধবধবে সাদা হয়ে গেছে, একেবারে ম্যাজিকের মতো। এখন এটা সংরক্ষণ কিংবা রান্না করতে পারবেন। আপনারাও এভাবে খুব অল্প সময়ে এই টিপসগুলো ফলো করে শিং মাছ পরিষ্কার করতে পারেন।
আশা করছি এখন থেকে আর শিং মাছ পরিষ্কার করার জন্য কোনো রকম দুশ্চিন্তা করতে হবে না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ।